আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারকে ইলিশ রপ্তানির জন্য অনুরোধ জানিয়েছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে এই সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আমরা মাছ রপ্তানির পদক্ষেপ নেই না। বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। দুর্গাপূজায় ইলিশ রপ্তানির জন্য চিঠি পাঠিয়েছে ভারত। এ প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, 15 মিনিট আগে কাগজটা দেখেছি। এটা সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা সিদ্ধান্ত নেবে। আমরা তো আর মাছ রপ্তানির সিদ্ধান্ত নিই না। এদিকে বাংলাদেশের উগ্রবাদ পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৌহিদ হোসেন বলেন, শুধু একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী। ভারতের এই ন্যারেটিভটা পরিবর্তন করা প্রয়োজন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ওয়াশিংটনের জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। বাংলাদেশে উগ্রবাদের উপস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, এ ধরনের একটা ন্যারেটিভ প্রচার করা হচ্ছে মিডিয়াতে। আমি মনে করি এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন। অন্যদিকে বুধবার 11 সেপ্টেম্বর ভোরে দোয়ার বাজার উপজেলার বাংলা বাজার বিওপির দায়িত্বপূর্ণ ঘিলাতলি নামক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। জানা গেছে, বিজিবির অভিযানে ভারতে পাচারের সময় 275 কেজি বাংলাদেশি ইলিশ জব্দ করা হয়। মেইন পিলার 1238/4 এস থেকে 200 গজ বাংলাদেশের অভ্যন্তরীণ ঘিলাতলি নামক স্থানে 11 বক্স ইলিশ মাছ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 5,50,000 টাকা। চোরাকারবারীরা বিজিবির টহল দেখে মালামাল রেখে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। বাংলাবাজার বিওপির বিশেষ টহল কমান্ডার সুবেদার মোহাম্মদ আব্দুল বাশার আজাদ ঢাকা পোস্টকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পাই ঘিলাতলি এলাকায় ইলিশ পাচার হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমাদের অভিযানে 275 কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ইলিশগুলো স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে।